পাকা ফলকে বলছি ওগো DJ Bapi, Dusha 1 number 4. তোমরা তো গোবিন্দ সেবায় লাগবে, তোমরা তো গোবিন্দ সেবায় লাগবে, তবে একবারে কৃপা করে আমাদের তোমার সঙ্গ গুণে, সঙ্গ গুণে, তোমাদের সঙ্গ গুণে আমাদের পাখি পাখি না, তোমাদের সঙ্গ গুণে আমাদের পাখি নাও, জানোই আমরা গোবিন্দ সেবা লাগতে পারি, তোমাদের সঙ্গ গুণে আমাদের পাখি নাও, যেন গোবিন্দ সেবা লাগতে পারি, সঙ্গ গুণে আমাদের পাখি নাও, তোমাদের সঙ্গ গুণে যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, ওগো আমাদের তোমরা পাখি না, যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, তোমরা তো পেকে পেকে বসে আছো, যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, যেন আমাদের তোমরা তো পেকে বসে আছো, যেন গোবিন্দ সেবায় লাগতে পারি, যেন তোমরা পেটে বসে আছো, ওগো গোবিন্দ সেবায় লাগবে বলে তোমরা আগে হতে পেকে বসে আছো, গোবিন্দ সেবায় লাগবে হরি হরি বল হরি বল। বসে আছো, সেবায় লাগতে তোমরা আগে থেকে বসে আছো, গোবিন্দ সেবায় লাগবে বলে কেনই একসঙ্গে পেটে কেন বসে আছো, আমা এইরকম অনুগত না হলে কি হয় বাবা, যারা পাকা মানুষ তাদের যদি সঙ্গ করা যায়, কত কাঁচা তারা পেকে গেল গো, আমার মতো অধম আমার হতে হলো না গোবিন্দ বছর। তাই দেখুন আজকে যেই না গোবিন্দ ওই কদলী বাগানে মানে কলা বাগানে যেই না চরণখানি রেখেছেন, অমনি একসাথে সবে পেকে উঠিল, একসাথে সব পেটে উঠিল, একসাথে সব সেই যত কদলী ফল ছিল একসাথে সবে পেকে উঠিল, কদলী ফল ছিল, গোবিন্দ সেবায় লাগবে বলে হরি হরি বল ছিল, গোবিন্দ সেবায় লাগবে বলে একসাথে সব পেটে উঠিল, সব একসাথে সব পেটে উঠিল, হরিবল হরিবল সব একসাথে পেকে উঠল, আমার গোবিন্দ সেবায় লাগবে বলে। আসো মা, জয় রাধে। তাই দেখুন পাকা মানুষের সঙ্গ করতে হবে, জয় রাধে। সেই পাকা মানুষটি হলেন আমার শ্রী গুরু, জীবের সাক্ষাৎ নাই গুরু চৈত্য রূপে, শিক্ষা গুরু হন কৃষ্ণের মাহান্ত স্বরূপে, সেই মাহান্ত গুরুর সঙ্গ যদি করা যায় তাহলে এই কাঁচা আমিটাও পেকে যায়। জয় রাধে। আমার এই ভাগ্যবতী মা তিনি গোবিন্দ সেবার জন্য এই যে ফল অন্ন
দক্ষিণা গীতা ইত্যাদি দান করেছেন। গোবিন্দের শ্রীপাদ পদ্মে জানাই যেন এই ফলস্বরূপ আমার গোবিন্দ অন্তিমে মাকে তার চরণে ঠাঁই দেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই দেখো মা, যতক্ষণ এই যে আমি কে, আমি কেন আমায় যারে তাপত্রয়, ইহা না জানি আমি কইছি আমার হিত হয়। আমি কে? কোনোদিন প্রশ্ন করেছি আমি কে? হ্যাঁ গো, আমি জাহ্নবী দাসী না, এটা আমার পরিচয় নয়। এটা তো আমি পেয়েছি নাম, কিন্তু আমরা প্রত্যেকটা জীব নিত্য কৃষ্ণ দাস, এটাই আমাদের পরিচয়। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলে গেল সেই দোষে মায়া পিশাচি জীবের গলে দিবাল। আমি কে আগে জানতে হবে, কে আমি। ভগবান আমাকে পাঠিয়েছেন, হ্যাঁ আমাকে ভগবান পাঠিয়েছেন কিসের জন্য? এই দেহ চাদরটা দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা। এই দেহটা একটা চাদর শরীর, এই দেহ চাদরটা আমরা ময়লা করে ফেলি। এই দেহ চাদরটা আমরা ময়লা করে ফেলি মা। তা হ্যাঁ গো, কারো বাড়িতে যদি নিমন্ত্রণ আসে, কোনো ময়লা পোশাক পরে যাওয়া যাবে কি মা? যাওয়া যাবে কি? কারো বাড়িতে নিমন্ত্রণ করেছে, তার বাড়িতে খেতে গেলে বা সেই নিমন্ত্রণ রক্ষা করতে গেলে পরিষ্কার একটা কিছু গায়ে দিতে হবে, তাই না? পরনের পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তাই দেখুন, ভগবান যে আমাকে দেহরূপী চাদরটা দিয়েছে, আমি সেটা ময়লা করে ফেললাম। তাই দেখুন কি বলছে ভজনে, কি বলছে। এই ভজনগুলি সত্যি এত মন ছুঁয়ে যাওয়ার মতো। কবিরজি বলছে, সুরদাসজি বলছে, मैली चादर ओढ़े के कैसे, मैली चादर ओढ़े के कैसे, আমার এই দেহরূপ ময়লা চাদরটা ওড়ে কে গায়ে দিয়ে कैसे, द्वारे तुम्हारे मैली चादर ओढ़े के कैसे, द्वारे तुम्हारे मैली चादर ओढ़े के कैसे, हे पावन परमेश्वर मेरे, हे पावन परमेश्वर मेरे, मन ही मन शर्मा मैली चादर ओढ़ के कैसे, तूने मुझको जग में भेजा, निर्मल देकर काया। हे प्रभु, तूने मुझको
जग में भेजा এই জগৎকে পাঠিয়েছো দেकर निर्मल काया निर्मल মানে দাগ মুক্ত কোনো দাগ ছিল না সেই কায়াটা আমাকে দিয়ে পাঠালে तूने मुझको जग में भेजा निर्मल देकर काया आकर मैंने इस जग में उसको दाग लगा আমি এসে সেই সুন্দর চাদরটা দেহ চাদরটায় আমি দাগ লাগিয়ে ফেলেছি নিত্য মরার দাগ মায়ার দাগ সংসার রূপ কাদার দাগ লাগিয়ে ফেলেছি হে প্রভু संसार में मैंने उसको दाग लगा हे हरि हर मैंने अब कैसे उसको दाग छुड़ा द्वार तुम्हारे मेरी चादर ओढ़ के कैसे निताई गौर हरि हरि হে পরমেশ্বর এই জগতে তোমার নাম হয় निर्मल वाणी सुनकर मैंने कभी ना तुझको কৃষ্ণ নাম বড় মধুর নাম কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী সুধা সার স্বাদ বিনিন্দন তার স্বাদ যে না জানে জন্মিয়া না বইলে কেনে সেই রসনা এক জীব বাসনা একদিন কৃষ্ণ নাম নিলাম না তোমার বাণী একদিন কানে শুনলাম না তেরে चल कर मैंने कभी ना शीश झुका हे भगवान তোমার মন্দিরে গিয়ে আমি কোনোদিন একদিনও মাথা নোয়াইনি শীষ ঝুঁকায় আমি কোনোদিন একদিনের জন্য আমার এই মাথাটা নত করিনি তবে আমার জ্বালা হবে না তো কার জ্বালা হবে ভগবানের এমন অমৃত বাণী শুনলাম না তার মন্দিরে গিয়ে একদিনও তার চরণে মাথা টুকালাম না আহা আমার দশাটা কি হলো এখন আমি হেরে গেছি সংসার যুদ্ধে হেরে গিয়ে अब हार के आया तो हार हे हरि
পরমেশ্বর ভগবান আমার। কি অনুভব তাদের, দেখো কি অনুভব। আমি যে কে তা নিজেকে খুঁজলাম না। ওমা, ভগবান আমাদের ভিতরে ধন দিয়ে দিয়েছে, তিনি এই হৃদয়ের ভিতরেই রয়েছেন, আর আমরা খুঁজে বেড়াচ্ছি বিশ্বময়। বিশ্বময় খুঁজিছ যারে, অন্তরে নাহি দেখো তারে। একবারও অন্তরে ঝেঁকে দেখলে না, খুঁজে দেখলে না, তোমার এই ভিতরেই তো রয়েছে সে। কোথায় খুঁজে বেড়াচ্ছ বিশ্বময়? যখন তুমি তোমার এই অন্তরে তাকে দেখতে পাবে, তবেই তোমার কিতাব জ্বালা দূরে যাবে। এই জগৎময় তখন যেখানেই চোখ দেবে, যেখানেই নয়ন দেবে, যত্র যত্র এই নয়ন পড়ে, তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যাহা যাহা নেত্র পড়ে, তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। হরিবল হরিবল। তা দেখুন, আজকে প্রাণ গোবিন্দই আমার বললেন, যদি পাকতে চাও, তুমি কাঁচা কাঁচা আমি, এই যে আমার আমি আমি বলছো, এটা হচ্ছে কাঁচা আমি বলে। যদি পাকতে চাও তবে গুরুর সঙ্গ করো। শ্রীগুরু সদ্গুরু হলেন পাকা মানুষ, সেই পাকা মানুষের সঙ্গ ধরো যদি পাকতে চাও। জয় রাধে, নিতাই গৌর হরি বল। সুতরাং যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, বিদায় লইল জনে জনে। যাবট গ্রামের কাছে, প্রাণ গোবিন্দ আমার এই যাবট গ্রাম। যাবট গ্রাম কেন বিখ্যাত? না রাধারানীর শ্বশুর বাড়ি। হ্যাঁ, রাধারানীর শ্বশুর বাড়ি এই যাবট গ্রাম, সেই জন্য এই গ্রামটি এত বিখ্যাত। হ্যাঁ, তাই যাবট গ্রামে যখন যাবেন, রাধারানীর শ্বশুর বাপের বাড়ি হচ্ছে বর্ষনা, হ্যাঁ, আর এই যাবট গ্রাম হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। তাহলে যাবট গ্রাম নন্দালয় আর বর্ষনার মাঝখানে হচ্ছে এই যাবট গ্রাম, যেটা হচ্ছে আয়ান ঘোষের বাড়ি। কেমন? তাহলে সেইখানে গেলে রাধারানী জয় গুণ কীর্তন করবেন। রাধারানী কি জয়, মহারানী কি জয়, 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 জয় 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 বর্ষণ বালি কি জয়, জয় 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 বচন বালি কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, জয় 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 বর্ষণ বালি কি জয়, জয় 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 বসন বালি কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি, হরি হরি বল ধ্বনি। মহারানী কি জয়, রাধারানী কি জয়, মহারানী কি জয়, রানী রাধারানী কি জয়, মহারানী কি জয়, জয় জয় জয়। জয় বচন বালি কি জয়। এই রাধারানী জয় দিলে কি হয়? কি হয় গো মা? রাধারানী জয় দিলে গোবিন্দ পিছু পিছু ধেয়ে আসে। রাধা নাম শুনকে কানা দরে আয়েঙ্গে, গোবিন্দ ছুটে আসেন। রাধে রাধে। এইবার সেইখান থেকে যত সখারা এক এক করে বিদায় নিচ্ছে, আর বলছে, ভাই কানাই, তোর চরণে একটা নিবেদন। সারা দিনের তোর সঙ্গ পেয়েছি, বড় আনন্দে ছিলাম রে, তাই এখন তোর সঙ্গ ছেড়ে যেতে আমাদের মন চাইছে না ভাই। হ্যাঁ গো, দেখবেন যখন এইখানে অনুষ্ঠান হয়ে যায়, সব শেষ হয়ে যায় বাবা, তখন কি ভালো লাগে। তখন দেখবে আপনি অন্তর কেঁদে উঠবে, এত সুন্দর আনন্দ অনুষ্ঠান। আবার একটা বছর কে থাকবো না জানি না, এত সুন্দর একটা প্রেমের অনুষ্ঠান, আনন্দের অনুষ্ঠান, দেখবেন মন কেঁদে উঠবে। কেন কেঁদে উঠে জানো?
ভালোবাসার মানুষকে হারালে পরে এমন হয়। তাই হরি নাম, এই মহাপ্রভু, এই যে মধুমাখা নাম, এ হলো ভক্তের ভালোবাসার ধন, প্রেমের ধন, আদরের ধন, হৃদয়ের ধন। তাই ভক্ত যেমন হরি নাম ছাড়া থাকতে পারে না। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। গোবিন্দ সেবার জন্য মা যে দান করেছে, রাধে রাধে। ওমা, তাই মায়ের জন্য সবাই মিলে একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, মা যেন আমার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়নি। তাই গৌর হরি বল হরি বল, জয় শ্রী রাধে। হ্যাঁ, তাই দেখুন মনটা ভালো লাগে না তখন বড় কেঁদে ওঠে। হ্যাঁ, হরি নামকে যারা ভালোবাসে, তাই আজকে সখারাও গোবিন্দকে বলছে, হ্যাঁ, যে সখা দেখ দেখ সখা, তোকে ছেড়ে যেতে আমাদের ভালো লাগছে না, তোকে ছেড়ে যেতে আমাদের ভালো লাগছে না। তাই শোন সখা, যেন প্রভাতকালে উঠে আবার তোর এই চাঁদ বদনটা দেখতে পারি। হ্যাঁ, তোর ওই চাঁদ বদনটা যেন দেখতে পারি। তোর এই চাঁদ বদন হলো আমাদের এই 84 লক্ষ জনের মূলধন। ওমা, এই 84 লক্ষ জনের মূলধন আমাদের এই হরিনাম সংকীর্তন, গুরু প্রদত্ত এই নাম। তাই দেখো মা, যারা এখনো এই গুরু নাম নাওনি, বাবারা নাওনি, তারা এই নাম আশ্রয় গ্রহণ কর। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর জি মরে অকারণ। একটা একটা দিন যাচ্ছে, এক একটা আমরা মৃত্যুর দিকে কিন্তু এক একটা দিন এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, তাই হরি নাম ছাড়া গতি নাই। মহাজনরা বারবার বলছে, তোমার দিন গেল হেলায় দোলায়, সন্ধ্যা হলো শয়নে স্বপনে। দিনটা হেলায় দোলায় চলে গেল, আর রাত্রে হলো ঘুম। কিন্তু সেই ঘুম যদি এমন ঘুম আসে, আর যদি সকালবেলা দেখা গেল আমি আর উঠলাম না, আমাকে ডেকে আর কেউ পেল না, তাহলে আমার জীবনটা কি হলো? হরি নাম ছাড়া বিনা চলে গেল। তাই কি বলছে মহাজন? সুমিরন করলে, সুমিরন করলে, সুমিরন করলে, সুমিরন করলে, সুমিরन करले करले, सुमिरन करले, सुमिरन करले, सुमिरन करले, मेरे मना तेरी बीती उम्र हरि नाम बिना, सुमिरन करले, सुमिरन करले। বলছেন তোমার এই দেহটা बीती उमर हरि नाम बिना, তোমার বয়সটা পেরিয়ে যাচ্ছে কিন্তু হরি নাম বিনা। এখনো সময় আছে, হরি নামের সমীরণ করো, তা না হলে তোমার জীবন বৃথা চলে যাবে।
যেমন তুলনা দিচ্ছে, पंछी पंख बिना, পাখি যদি পাখা না থাকে তাকে মানাবে তো? মানায় না। पंछी पंख बिना, हस्ती दंत बिना, नारी पुरुष बिना। पंछी पंख बिना, পাখা ছাড়া পাখিকে মানায় না। হস্তি দন্ত বিনা, হাতি দাঁত না থাকলে হাতিকে মানায় না। আর নারী পুরুষ বিনা শোভা পায় না। जैसे तरुवर फल बिना हीना, जैसे तरुवर, तरुवर तरुवर মানে গাছ, তরু মানে গাছ, তরুবার ফল বিনা হীনা মানে গাছে যদি ফল না ধরে সেই গাছ মানুষে রাখে বাবা? মানে দূর, গাছ গাছে ফল দেয় না, সেই ফল কেটে ফেলে, সেই গাছটা কেটে ফেলে। जैसे तरुवर फल बिना हीना, वैसे पुरुष हरि नाम बिना। सुमिरन कर ले, सुमिरन कर ले। আরো কি বলছে? এগুলো উদাহরণ দিচ্ছে, তুলনা করছে, এই জগতের বস্তুর সাথে তুলনা দিচ্ছে মানব দেহটা। কি বলছে? ধেনু ক্ষীর বিনা, ধেনু, ধেনু কাকে বলে? কি গো, ধেনু কাকে বলে? তোমাদের পাড়ায় আছে? ধেনু মানে কি? গরু। ক্ষীর মানে হিন্দিতে বলে দুধ, দুধকে ক্ষীর বলে। তাহলে গরু যদি দুধ না দেয় তাকে মানায় কি? মানাবে না, সে তুচ্ছ, তার জীবন তুচ্ছ। ধেনু ক্ষীর বিনা, কূপ নীর বিনা। কূপ মানে কুয়ো, কুয়োর মধ্যে যদি জল না থাকে সেই কুয়োকে ব্যবহার করে বাবা? কেউ ব্যবহার করবে না। ধেনু ক্ষীর বিনা, কূপ নীর বিনা। আর কি বলছে? मंदिर दीप बिना। মন্দিরে দীপ না দিলে, প্রদীপ না জ্বালালে সেই মন্দির মানায় না। হ্যাঁ, जैसे पुत्र पिता बिना हीना, जैसे একটা পুত্র মানে একটা ছেলে তার পিতা বিনা কতটা অসহায়, তেমনি মানব হরিনাম বিনা অসহায়। মানব জীবনটা হরিনাম বিনা অসহায়। जैसे पुत्र पिता बिना हीना, वैसे हर्ष हरि नाम बिना। सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले, सुमिरन कर ले।
দেহে নয়ন বিনা এই দেহটা নয়নে বিনা যদি কেউ যদি তার চোখের দৃষ্টি না থাকে সে তো অন্ধ গো, তার জীবনটাই বৃথা না, ব্যর্থ হয়ে যায় তার জীবনটা। সে যদি এই মানব জন্মটা পেয়ে চোখ দিয়ে এই পৃথিবীতে সুন্দর পৃথিবীটা না দেখতে পেল, তার জীবনটা বৃথা না মা? দেহ चंद्र बिना मंदिर दीप बिना देह नैन बिना रैन चंद्र बिना मंदिर दीप बिना जैसे पंडित वेद विहीना पंडित व्यक्ति पंडित যদি বেদ না জানে তাহলে তার পাণ্ডিত্য করাই বৃথা। जैसे पंडित वेद विहीना वैसे पुरुष हरि नाम बिना सुंदर करले सुंदर करले मेरे मना तेरी बीती उमर हरि नाम बिना सुंदर करले सुंदर करले सुमिरन करले सुमिरन करले सुमिरन करले सुमिरन करले एक बार बदन भरे हरि बोलो बदन भरे हरि बोलो एक बार प्रेमानंदे दुटी बाहु तुले बदन भरे हरि बोलो बाहु तुले एक बार बोल हरि बोल हरि बोले आनंदे बहु बुके पर हरि बोले हरि बोले बोले आनंदे बहु बुके पर हरि बोले हरि बोले बोले बदन भरे हरि बोलो এই হরি নাম বিনা মনুষ্য জনম বৃথা। তাই এই যে হরি নামের বীজ আপনারা এখানে পাচ্ছেন, দেখবেন এই হরি নাম আর মুখ দিয়ে ছুটবে না, সদা সর্বক্ষণ দেখবেন অন্তর আপনার হরি নাম করতে থাকবে। এই যে বীজ আজকে হয়ে গেল, দেখবেন ভিতরে অন্তরে সদাই হরি নাম হচ্ছে। হ্যাঁ, তাই আজকে আমার প্রাণ গোবিন্দ যখন সখাদেরকে বিদায় দিয়ে এইবার যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে বিদায় লইল জনে জনে শেখর ও সত্তর করি কহে শুনো সুন্দরী মিলহ না গরো এইখানে। এইবার সখীরা গিয়ে বলছে রাধে দেখ দেখ তোর বধূ হ্যাঁ এই যাবট গ্রামের কাছে দাঁড়িয়ে আছে। তখন আমার রাধারানী কি করছে, সপ্তঘৃতের প্রদীপ প্রদীপে জ্বালিয়ে আমার গোবিন্দকে দর্শন করার জন্য শাশুড়ি মাকে অনুমতি না নিয়ে তো হবে না, বেরাতে পারবে না। তাই শাশুড়ি মাকে গিয়ে বলছে ও মা আজকে দিনটা খুব ভালো, তিথিটা খুব ভালো, হ্যাঁ
আজকে তিথিটা খুব ভালো, আজকে যদি সপ্তঘৃতের প্রদীপ ওই দ্বারে দেখানো যায় তবে আমাদের ঘরের মঙ্গল হবে, আমাদের ঘরে শ্রী ফিরে আসবে। বলে তাই নাকি মা? তাহলে যাও যাও সপ্তঘৃতের প্রদীপ দেখাও। তাই আমার গোবিন্দকে, হ্যাঁ গোবিন্দকে দেখার জন্য রাধারানী সপ্তঘৃতের প্রদীপ নিয়ে এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তখন দেখছেন দূর থেকে আমার রাধারানী দেখছেন গোবিন্দ আসছে আর সখারা সঙ্গে আছে। সখারা এক এক করে যার যার বাড়ি চলে যাচ্ছে। বলাই দাদা আগে আগে চলেছে আর গোবিন্দ পিছনে আছে রাধারানীকে দেখার জন্য ধীরে ধীরে যাচ্ছেন। তখন রাধারানী বলছে, ওই না বেশে আইসো আমার ঘরে, হে বধূ ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি, দুয়া লাগি লইবার তরে। রবি যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, যখন বইসে পাটে মই গেল যমুনার ঘাটে, দুয়া লাগি চাহি চারি পানে প্রাণ বধূ, দুয়া লাগি চাই চারু পানে বধূ, দুয়া লাগি চাই চারু পানে। চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে, চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছে বনে, তোমার চাঁদ মুখে গেছে শুকাইয়া প্রাণ বধূ, চাঁদ মুখ গেছে শুকাইয়া। আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া, আলিশতা বড় তাহা গিয়া প্রাণ বধূ, আলিশতা বড় তাহা গিয়া। হে বধূ আমারও মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আমার মন্দিরে রাধারানী বলছেন, আমার এই দেহ মন্দিরে, আমার এই হৃদয় মন্দিরে বিচিত্র পালঙ্ক আছে, আর আশেপাশে রসের বালিশ, রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের ওই আলিশ, বনের আলি, আমি সাজাইয়ে রেখেছি সাজাইয়ে রেখেছি, তোমার সেবার লাগি সাজাইয়ে রেখেছি। তোমার সেবার লাগি বলি ও হে আমার প্রাণ বধূ, বধূ, হে আমার প্রাণ বল্লভ সাজাইয়ে রেখেছি, সাজায়ে রেখেছি। হে বধূ তুমি একবার চলো। হ্যাঁ তখন গোবিন্দ বলছে, দেখো হ্যাঁ রাধে এখন তোমার সাথে আমার আর তোমার ঘরে যেতে পারবো না, কেন না দেখো তুমি আমাকে মনে মনে ডাকছো, সখা ডাকে বনের পান টানে, তুমি ডাকো মনে মনে মা ডাকে ঘরের টানে। তাই এখন মা আমায় ডাকছে, এখন আমি যাই ঘরে, মায়ের যে আরতি করে সখা সব করল পয়ান। কহে দাস যদুনাথ পুরাও মনের স্বাদ পাচ্ছে তুমি করো হো গমন। হ্যাঁ তাই রাধারানীকে কথা দিয়ে বললেন তোমার সাথে আমার আসে দেখা হবে। এই বলে আমার প্রাণ গরম কি ও আরতি, ঠিক আছে। হ্যাঁ রাধে রাধে। তাই এবারে ঘোষপল্লীতে প্রবেশ করেছে। হ্যাঁ ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এইবার মা দূর থেকে দেখে বলছে, আয় আয় তাড়াতাড়ি আয়, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এসো, নন্দ দুলাল বাছা যশোদা দুলাল, এসো নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। যশোদা দুলাল বাছা, যশোদা দুলাল। এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল, এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়াল, এসো নন্দ দুলাল বাছা যশোদা দুলাল এসো। নন্দ দুলাল বাছা যশোদা দুলাল। রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আইলা নন্দ রানী, আর এক দিঠে নেহালয়ে বদন খানি, আর এক দিকে হারাই
রানী কৌতূহলে কহে বলো রামনন্দ রানী এক দিঠে নেহারয়ে চরণ কমলে দিকে নেহারিয়ে চরণ কমলে এসো নন্দ দুলাল বাছা যশোদা দুলাল হরি হরি বল হরি হরি দুলাল বাছা যশোদা দুলাল সোনন্দ দুলাল বাছা যশোদা দুলাল। এইবার মা আমার রত্ন প্রদীপ দিয়ে সোনার প্রদীপ নিয়ে রাম গোপালকে সারা চরণের গায়ে অঙ্গে ধুলা ছিল সব ধুলা ঝেড়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার রত্ন সিংহাসনে বসিয়ে মা আমার রাম গোপালের আরতি করছে। আরতি করে গোপালে মুখ হেরিবে সুন্দরী গণ উলুত দেহ শিশুগণ কর তারি রে আর নন্দ রানী গোপাল মুখ হেরি রে সুন্দরী গণ লুলুত শিশুবান্মারো তারি রে নন্দ রানী গোপাল মুখ হেরি রে শিশুগান পারো তালি শিশুগান পারো তালি রে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে সুন্দরী গণ হুলুত দেহ শিশুগণ কর তারি রে আরত করে নন্দ রানী গোপাল মুখ হেরি রে সুন্দরী গণ হলুদ শিশুগণ করো তালি রে। আরে রম্ভা ফলভূত প্রদীপ পুষ্পরচিত ধারি রে সুন্দরী গণ শিশুগণ করো তালি রে। উলুধ্বনি জয়ধ্বনি হচ্ছে না কেন? জয়ধ্বনি, উলুধ্বনি। চপদিত উপরোচিত ধারি সুন্দরী বালো শিশুগণ দশ তামায় বলে নিরোধন ভালি আজ পঞ্চ প্রদীপে আরতি করে পঞ্চ প্রদীপে আরতি করে পঞ্চবদীপে আরতি করে পঞ্চ প্রদীপে আরতি করে রাম কৃষ্ণের বদন হেরে পঞ্চ প্রদীপে আরতি করে রাধা কৃষ্ণের পঞ্চবদীপে আলো করে আজ রাম কৃষ্ণের বদন হেরে পঞ্চ প্রদীপে আরতি করে বলে রাম কৃষ্ণের বদন হেরে পঞ্চবদীপে আরতি করে রাম কৃষ্ণের বদন হেরে পঞ্চ প্রদীপে আরতি করে